আমি তো সরকারের পক্ষে কিছু বলতে পারবো না, সরকারের বিপক্ষে কিছু বলতে পারবে না। যে সরকার আসবে, আশা করি আপনারা সবাই এই গ্রামের লোকেরা সবাই যে প্রতিনিধি হবে আমাদের ইউনিয়নে, সেই প্রতিনিধির কাছে গিয়ে বলবা। কিন্তু একটা কাজ আমি করতে পারি, সেটা হচ্ছে তোমাদের এই স্কুলে কজন মাস্টার, এখানে 2 জন মাস্টার, এই 2 জন মাস্টারকে আমি বেতন দেব, প্রতি মাসে ওদের বেতন আমি দেব। বুঝতে পারছো? স্কুলটা আবার শুরু হবে। আর কি প্রয়োজন? বই পুস্তকের বই পুস্তক দিয়েছেন, শুধু মাস্টারের বেতনটা ঠিক আছে, তাই না? আচ্ছা, কত টাকা বেতন দেওয়া হয় প্রতি মাসে? একটা সময় থাকবে, এর মধ্যে দিয়ে দেবে। তাহলে কি বিশ্বাস অর্জন হলো? এখন দেখা যাচ্ছে যে 3 জন লোক আর টাকা নিয়ে আর গেল না, তখন এই 3 জনের কারণে আর 10 জন কিন্তু সুবিধা বঞ্চিত হবে। বা তার তো এখানে কোনো পাওয়ার কিছু নাই যে আমি এখানে টাকা হয়তো 5 লাখ টাকা আমি এখানে ইনভেস্ট করলাম, এখান থেকে আমার ভবিষ্যতে কিছু পাইতে হবে, এই চিন্তা তো তার মধ্যে নাই। তার চিন্তা হচ্ছে যে দরিদ্র মানুষ যাতে তার কাঙ্ক্ষিত সমস্যার সমাধান যেন করতে পারে। অর্থাৎ এই 5,000 টাকার জন্য সে যেন একটা বৃত্তের মধ্যে আটকে না থাকে। এখন 5,000 টাকার ফসল করে দেখা গেল যে 7,000 টাকা মোট হলো, 2,000 টাকা লাভ হলো, আমার যদি 4,000 টাকায় লাভ দিতে হয় তাহলে আমার কি থাকে? কিছুই থাকে না। তো সেই সেই জায়গা থেকে ভেঙে বের করার জন্য, কারণ আপনাদের আর্থিক দুরবস্থা থেকে কাটিয়ে অর্থনৈতিক মানে যাতে একটা স্বাবলম্বী হতে পারেন, সেই জায়গা থেকে ভাই এই কথাগুলো বলছে। তার হয়তো অনেক, শুধুমাত্র আপনাদের গ্রাম না, আরো বিভিন্ন জায়গায় সে কাজ করতেছে। সে নীরবে নিভৃতে, নিজেকে ফলাও করে প্রচার না করে, অনেক কাজে কেউ জানেই না, অনেক কাজ করতেছে সে জানেও না। ওই যে চা বাগানের যে ছেলেটার কথা বললেন, নাম হচ্ছে রাজেশ এক্কা, এই মৌলভী চা বাগানের, তার বাবা মা কিন্তু চা বাগানের আছে শ্রমিক। তো সেই ছেলেটা খুলনা বিশ্ববিদ্যালয়ে মানব সম্পদ বিভাগে পড়ে। তো নটরডেম কলেজের নাম তো অনেকে শুনছেন, বাংলাদেশের সবচেয়ে ভালো কলেজ, সেই কলেজে সে পড়ছে। তাহলে তার মা বাবা যেমন কষ্ট করে তাকে লেখাপড়া করাইছে, ভাই যে কথাটা বলতে যে আপনাদের চাওয়া হওয়া উচিত কি, যে আপনার সন্তান, আপনি কষ্ট করতেছেন, আপনার সন্তানটা যেন আপনার থেকে বড় কিছু হয়, ভালো কিছু হয়। আপনার সন্তান যেন আপনার মতো কষ্ট না করে, যাতে আপনার সন্তান আপনার এই কষ্টের যেন মূল্যটা দিতে পারে, সেটাই তার চাওয়া। লেখাপড়া স্কুলের ব্যাপার নিয়ে আমরা কথা বলবো, আমি আসবো, এসে কথা বলবো, কমিটির সাথে কথা বলবো, প্রয়োজনে এখানে যদি ঢেলে সাজাতে হয় আলোচনা করে, যাতে স্কুলটা সুন্দরভাবে চলে। এবং শিক্ষক যারাই আছেন তাদের বেতন যেমন তিনি দিতে চাচ্ছেন, পাশাপাশি তারাও যেন তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে, ঠিক আছে? আর সেখানে যাতে বাচ্চাকে যাতে ভালোভাবে যে লেখাপড়া করায়, অবশ্যই সে বেতনের কথা বলেছে, বেতন আসবে, কিন্তু তার দায়িত্ব তো সঠিকভাবে পালন করতে হবে। এখন এই স্কুলটা যেহেতু সরকারি হয় নাই, আমি যা হাজিরা দিয়ে চলে আসলাম, আমি বেতনটা নিলাম, এটা হবে না, ঠিক আছে? তো এখন আসলে আরো কার্যক্রম আছে, ভাই অনেক কথা বলছে, আপনারা তো সবাই বুঝতে পারছেন। পর্যায়ক্রমে দেখা হবে, মানে অন্তত আমার সাথে দেখা হবে। ভাই লন্ডনে থাকলে আপনাদের কথা বহুবার ফোনে আমার সাথে কথা হয়েছে, বহুবার। সেই বহুবার কথার ফসল হিসেবে আজকে তার এখানে আসা, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এখন আমাদের পরবর্তী কার্যক্রম আছে, পরবর্তী কার্যক্রম আমরা করব। হয়তো 15-16 জন মানুষ বর্তমানে, ছেলে বা মেয়ে কলেজও যার। আর মানে আমরা গ্রামও প্রাইমারি স্কুলও সামরাওয়াজার যার, আমরা গ্রামার স্কুলও যার, ওভাবে চলে। এখন আমরা যে মানে তো আমাদের গ্রামেও উনি অনেক কাজ করেছেন এবং ভবিষ্যতে আকাশ আছে নাকি? আকাশ, চিত্তবাবু। এই যে রাস্তাঘাটটার অবস্থাটা একটু দেখবেন। কথা বলছেন, মানে মূলত ভাই যে কথা বলছে সেটা হচ্ছে যে স্কুলের যে সমস্যাটা আছে, এটা স্কুলের তো একটা কমিটি আছে, কমিটির সাথে আলোচনা আমি নিজেও করব, ভাইয়ের সাথে কথা বলে একটা সুব্যবস্থা করব। পাশাপাশি স্কুলের বাইরেও বাচ্চাদেরকে লেখাপড়ার জন্য একটা আমরা কাজ করব, আমি কাজ করব, কাজ করে আপনাদেরকে নিয়েই কাজ করব, এবং সেই ব্যাপারে অত সহযোগিতা ভাইয়ের কাছে আমরা চাবো। তার কাছে পৌঁছা দিও। হ্যাঁ, নিখিল বাবু আছে নাকি? নিখিল, নিখিল নামে কেউ আছে? স্বপন, স্বপন, ঝুমন,
আবার রবি রবি নামে কেউ আছে? রবি একটা কথা বলছে যে আসলে কেউ বেশিরভাগ মানুষ চায় কিছু দেওয়ার জন্য, বিনিময়ে কিছু নেওয়ার জন্য। সে কিছু নেওয়ার জন্য বিশিষ্ট সমাজসেবক, ওনার অনেক সুনাম আমরা শুনেছি, দেখেছি, এবং উনি মানুষের সাথে যে আমাদের পরিচয় করে দিয়েছেন, আমাদের গ্রামে আলোর পথে যেতে পারি। এবার অমূল্য বাবু আছে, অমূল্য বাবু বিকুল আছে, বিকুল। তারপরে সকল সকল তারপরে রাজ্য রাজ্য স্কুলের জায়গা দিছে আমরা বিশাল করে এখন আচ্ছা সুন্দর মিয়া সাহেব, আচ্ছা আচ্ছা তবে জায়গাটা আর ইয়ে ইচ্ছা সরকারের নামে দিচ্ছেন না, আচ্ছা এর কারণে স্কুলটা হইতেছে না। আচ্ছা বুঝতে পারছি। এই স্কুলের বেতনও নাই, কিচ্ছুই নেই। আচ্ছা এখন বেতনও কিছু কিছু বলে গ্রামে দিছিলা, কয়েক মাস চলিয়া এখন বন্ধ স্কুলটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। তো এখন স্যার মানে হলো স্কুলটা সরকারই নিয়ে করতে পারে তো। আচ্ছা বুঝতে পারছি। এদিকে দাও।